একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি শেষ কবে ব্রয়লার মুরগি খেয়েছেন? এই সপ্তাহে নাকি প্রতি সপ্তাহে বা মাসে কতবার? এখন আর একটা প্রশ্ন, আপনি জানেন কি যে মুরগিটা আপনি খাচ্ছেন সে মাত্র 35 থেকে 40 দিনে বড় হয়েছে? প্রকৃতিতে কোনো প্রাণী এত অল্প সময়ে কি বড় হয়? আপনি এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত কিছু মারাত্মক জঘন্য প্রশ্নের উত্তর আপনার অজানাই থেকে যাবে। আর আজ আমরা শুধু বলবো না যে ব্রয়লার মুরগি খারাপ, আমরা দেখব যে কেন এটা এত সস্তা, কেন এটা এত জনপ্রিয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর আসল বাস্তবতা কি। একটি আপনাকে সাধারণ পরিবারের গল্প শোনাই। বাংলাদেশের কোনো এক সাধারণ পরিবার। বাজারে গেলে প্রশ্ন একটাই, দেশি নাকি ব্রয়লার? দেশি মুরগি 350 থেকে 500 টাকা আর ব্রয়লার মুরগি 140 থেকে 220 টাকা। স্বাভাবিকভাবে পরিবার ভাবে অল্প দামে মাংস তো ভালোই, কিন্তু সিদ্ধান্তটা প্রতিদিন কোটি কোটি পরিবার নেয়। কিন্তু খুব কম মানুষ জানে এই সস্তা দামের পেছনে কি লুকিয়ে আছে। আগে আপনি জেনে নিন কিছু সাধারণ তথ্য। দেশি মুরগি বড় হতে সময় নেয় 5 থেকে 6 মাস আর ব্রয়লার মুরগি বড় হতে মাত্র 5 থেকে 6 সপ্তাহ। মানে যেটা প্রকৃতিতে হতে লাগে 180 দিন সেটা করা হচ্ছে 40 দিনে। এখন প্রশ্ন একটাই, এই গ্রোথ আসে কোথা থেকে? খাবার, পরিবেশ নাকি অন্য কিছু? আর এই জায়গাতেই শুরু হয় আসল অন্ধকার। অনেকে বলে হরমোন দেওয়া হয়, আবার অনেকে বলে সবই গুজব। কিন্তু আসল সত্যিটা কি মাঝখানে কোথাও লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব, কিন্তু তার আগে বুঝতে হবে ব্রয়লার ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে। ব্রয়লার ইন্ডাস্ট্রির রিয়েলিটি। ব্রয়লার ফার্ম মানে কি? হাজার হাজার মুরগি খুব ছোট ছোট জায়গায়, খুব কম আলো, খুব কম নাড়াচড়া। কারণ মুরগি যত কম নড়বে তত দ্রুত ওজন বাড়বে। এটা ক্রুয়েলটি নাকি এফিসিয়েন্সি মডেল? এখানে আবেগের জায়গা নেই, এখানে শুধু হিসেব, কত দিনে কত কেজি। অ্যান্টিবায়োটিক, হরমোন একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করি। অনেক ক্ষেত্রে হরমোন সরাসরি দেওয়া হয় না, কিন্তু দ্রুত গ্রোথের জন্য স্পেশাল ফিড, ইনফেকশন ঠেকাতে অ্যান্টিবায়োটিক, স্ট্রেস কন্ট্রোল করতে অ্যাডিটিভস, এইগুলো মিলে মুরগির শরীরকে আনন্যাচারালভাবে গ্রো করানো হয়। সমস্যা এখানেই, এই প্রসেসের ট্রেস আমাদের খাবারে থেকেও যেতে পারে। এটাই বিজ্ঞানীরা নিয়ে চিন্তিত। রিয়েলিটি চেক। ব্রয়লার মুরগি মানেই যে আপনি কাল মারা যাবেন এটা কিন্তু নয়। আসল সত্যিটা হলো আপনি প্রতিদিন অজান্তে কোনো না প্রশ্ন করে খাওয়া। এটা রিস্ক হতে পারে। প্রবলেম খাবারে না, প্রবলেম অজান্তে খাওয়ায়। প্রশ্নটা আরও গভীর, এই মাংসটা খাবার পর আমাদের শরীরের ভেতর আসলে কি ঘটে? এটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায় নাকি ধীরে ধীরে নীরবে বদলে দেয় সব কিছু? সব ক্ষতি সঙ্গে সঙ্গে হয় না, কিছু কিছু জিনিস হয় চুপচাপ, লক্ষণ ছাড়াই। আর ঠিক এই কারণেই এই বিষয়টা সবচেয়ে ভয়ঙ্কর। আসলে শরীর কিভাবে নেয় এই খাবারকে? আমাদের শরীর খাবার খায় না, ইনফরমেশন নেয়। প্রতিটা খাবার শরীরের ভেতর গিয়ে হজম হয়, ভেঙে যায়, রক্তে মেশে, কোষে পৌঁছায়। যখন খাবারটা প্রাকৃতিক ছন্দে বড় হয় শরীর সেটাকে সহজে চেনে, কিন্তু যখন খাবারটা আনন্যাচারালে গ্রো করে তখন শরীরের জন্য সেটা হয় আনফ্যামিলিয়ার। আর এখান থেকেই শুরু হয় ইমব্যালেন্স। একটা গ্লোবাল অবজারভেশনেই দেখা যাচ্ছে আজ ক্রমিক সমস্যা আগের চেয়ে বেশি। ইমিউনিটি দুর্বল হচ্ছে, ডাইজেশন ইস্যু বাড়ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত। এগুলো শুধু একটা দেশের না, পুরো পৃথিবীর সমস্যা। আর ডায়েট এখানে বড় ভূমিকা রাখে। সবচেয়ে ঝুঁকিতে কারা? বাচ্চাদের শরীর এখনও তৈরি হচ্ছে, তাদের ইমিউনিটি সিস্টেম, হরমোন ব্যালেন্স, ডাইজেশন সবই সেন্সিটিভ। এই বয়সে নিয়মিত হাইলি প্রসেসড প্রোটিন শরীরকে কনফিউজ করতে পারে। এখন প্রশ্ন হলো, সবাই তো খাচ্ছে, তাহলে সবাই অসুস্থ কেন হচ্ছে না? এটাই সবচেয়ে কমন আর্গুমেন্ট। সবাই অসুস্থ হয় না কেন? কারণ মানুষ একরকম না, সবার লাইফস্টাইল আলাদা, ফ্রিকোয়েন্সি আলাদা, কুকিং মেথড আলাদা, জেনেটিক্স আলাদা। আজ না হলে 1 বছর পরে, না হলে 10 বছর পরে। প্রবলেম হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে। আসল বাস্তবতা হলো সবাই দেশি মুরগি কিনতে পারে না, সবাই প্রতিদিন প্রিমিয়ার খাবার খেতে পারে না। আর বাংলাদেশের বাস্তবতায় ব্রয়লার মুরগি পুরো বাদ দেওয়া সবার জন্য সম্ভব না। এই কথাটা এক্সপেক্ট করাই সবচেয়ে ম্যাচিওর সিদ্ধান্ত। প্রবলেম খাবারে না, প্রবলেম হচ্ছে ব্লাইন্ড হ্যাবিটে। স্মার্ট ইটিং প্রিন্সিপাল। এখানে 4টে প্র্যাকটিক্যাল রুল। 1. ফ্রিকোয়েন্সি ম্যাটার্স।
প্রতিদিন নয়, সপ্তাহে একবারের বেশি না। 2. পোর্শন অ্যান্ড কন্ট্রোল, প্লেট ভরিয়ে নয়, অল্প করে 2 থেকে 3 পিসের বেশি না। 3. কুকিং মেথড, ভালোভাবে সিদ্ধ, বেশি তেল নয়। 4. হেলদি চয়েস, মাছ, ডাল, ডিম, সবজি, স্বাস্থ্যকর তরকারি। সাথে এই 4টে নিয়ম ফলো করলেই রিস্ক অনেকটাই কমে। মেন্টাল শিফট সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের একটা বদল দরকার। সবাই খাচ্ছে এই যুক্তি থেকে বের হওয়া। আপনি আজ জানলেন, এটাই আপনার জন্য যথেষ্ট। খাবার একদিনে ক্ষতি করে না, কিন্তু অভ্যাস করে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাকে প্রশ্ন করতে শেখানো। কারণ যে প্রশ্ন করে সে অন্ধভাবে খায় না, সে অন্ধভাবে ফলো করে না। যদি আজকের ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবাতে পারে, তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখানে আমরা বাস্তবতা বলি। ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবারের কাছে, কারণ স্বাস্থ্য একা বাঁচিয়ে রাখলে হয় না। সচেতন থাকুন, প্রশ্ন করুন আর নিজের সিদ্ধান্ত নিজে নিন।